নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রিলে এএলপি নিয়োগ 2024 তোমাদের জন্য একটা দারুণ সুখবর। সেটি শূন্যপদ প্রায় 5696টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এএলপিতে। যেই নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে, এখানে আবেদনের লাস্ট ডেট 19শে ফেব্রুয়ারি 2024। সম্পূর্ণ তথ্য A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। একদম অফিসিয়াল নোটিশ তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 1/2024 প্রতীক্ষার অবসান। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অ্যাপ্লিকেশন are invited from eligible candidate for the post of assistant loco pilot given in the table below। তো এখানে বিস্তারিত আমরা তথ্য জানবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, তো এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, সেটি 20 জানুয়ারি 2024 থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তোমাদের ক্লোজিং ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিয়োগ করা হচ্ছে এবং লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা ইনিশিয়ালি এটি বেতন থাকছে এবং A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। 18 থেকে 30 বছর, দেখো 18 থেকে 30 বছর কিন্তু রাখা হয়েছে। আগে যেটা ছিল 18 থেকে 28 বছর ছিল, পরে এটি সংশোধিত করে 30 করা হয়েছিল, তবে এখনও এই 18 থেকে 30 বছরই রাখা হয়েছে। 1/7/2024 হিসাবে তোমাকে বয়স ক্যালকুলেট করতে হবে। যদি তোমার 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, আমি এটি ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট জন্য বলছি, যারা এসসি এবং এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো টোটাল যে ভ্যাকেন্সি 5696টি টোটাল ভ্যাকেন্সি। তো এখানে অল আরআরবি মিলিয়ে 5696টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড এখানে বলা আছে, যেটি হচ্ছে A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। যথেষ্ট হাই ক্লাসে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড হয়, তোমরা অনেকেই জানো। তো এখানে তোমাদের 6666 কিন্তু হতে হবে দুটো চোখেই, উইদাউট গ্লাস, কোনো রকম চোখে চশমা থাকলে চলবে না এবং তোমাদের ফগিং টেস্ট কিন্তু হবে। মাস্ট নট অ্যাকসেপ্ট 2 ডায়োপ্টার, যেটি হচ্ছে +2 ডায়োপ্টারে যেটি থাকে, তো এটি কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো এখানে তোমাদের নিয়ার ভিশন যেটি আছে 0.6 উইদাউট গ্লাস এবং তোমাদের যে টেস্টগুলো হবে কালার ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, ফিল্ড ভিশন টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে এবং মেসোপিক ভিশন টেস্ট হবে। অর্থাৎ চোখ সংক্রান্তিত যাবতীয় কিন্তু টেস্ট কিন্তু এখানে হবে, কারণ এই পোস্টার ক্ষেত্রে কিন্তু চোখে কোনো সমস্যা থাকলে আবেদন করা যায় না। ঠিক আছে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গাটা একবার দেখো। ম্যাট্রিকুলেশন, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে আইটিআই ট্রেড বলা আছে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, তারপর হচ্ছে হুইল রাইট মেনটেন্যান্স মেকানিক, তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে হচ্ছে মেকানিক মোটর ভেহিকেলস, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, তারপর আর্মেচার, কয়েল ওয়াইন্ডার, তারপরে মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। ওর এবার আর কি দেওয়া হয়েছে দেখো, ম্যাট্রিকুলেশন, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সঙ্গে যদি তোমার যদি ন্যাক সার্টিফিকেট থাকে, ঠিক আছে, অ্যাক্টের অ্যাপ্রেন্টিসের যদি কোনো সার্টিফিকেট থাকে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ হচ্ছে মাধ্যমিক প্লাস আইটিআই, ঠিক আছে, অথবা এখানে কি বলা হচ্ছে, মাধ্যমিক প্লাস যদি ন্যাক ন্যাশনাল অ্যাপ্রেন্টিস যদি সার্টিফিকেট থাকে তাহলেও আবেদন করা যাবে। অথবা এখানে কি বলা হচ্ছে দেখো, ম্যাট্রিকুলেশন এবং সঙ্গে যদি 3 বছরের তোমার ডিপ্লোমা করা থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমার ডিপ্লোমা করা থাকে, তাহলে 10th পাস প্লাস পলিটেকনিক, আমি ডিপ্লোমা বলছি, ডিপ্লোমা যদি করা থাকে, ডিপ্লোমা কী নিয়ে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটি নিয়ে যদি তোমাদের করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলছে, অথবা দেখো অর দিয়ে কিন্তু এখানে সব বলা আছে। এখানে দেখো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট লিউড দ্য আইটিআই, তোমরা যদি আইটিআই করা থাকে, তো যেগুলো আমি তোমাদের বলে দিলাম যেসব ট্রেড নিয়ে যদি করা থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে,
এখানে কিন্তু একটি নোটের জায়গা কিন্তু দেওয়া আছে যে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাবভ অলসো অ্যাকসেপ্টেবল লিউ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো দেখতে পাচ্ছ এখানে যারা বিটেক করেছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের কিন্তু কন্ডিশন আছে যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়েই কিন্তু বিটেক করা হতে হবে। অন্য কোনো যদি সিভিল টিভিল নিয়ে যদি করো তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ওকে, আচ্ছা, এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে তোমাদের সিবিটি টেস্ট হবে। তো যারা এই সিলেবাস বা পরীক্ষার যে সিলেকশন প্রসিডিওর সম্পর্কে যারা ডিটেলসে ইনফরমেশন চাও তারা অবশ্যই কিন্তু আমার ভিডিও লিস্টের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে রেলওয়ে এএলপি রিক্রুটমেন্ট 2024, সেই ভিডিওটাকে তোমরা দেখে নিতে পারো, একদম ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা পড়ছে দেখো। অল ক্যাটাগরি মানে হচ্ছে দেখো অবশ্যই মেল ক্যান্ডিডেট যারা ইউআর আছে, যারা ইডাব্লিউএস আছে, হ্যাঁ, আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছে, এই তিনটে ক্যাটাগরি ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। তারা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে পরীক্ষার 2 মাস পরে। আর যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, তারপরে হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো তাদের কিন্তু 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই 250 টাকাটাই কিন্তু পরীক্ষার 2 মাস পরে তোমরা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের এই যে বিভিন্ন যে আরআরবি দেখতে পাচ্ছ, যে কোনো একটি আরআরবি তোমরা চুজ করতে পারো। তোমরা চাইলে কলকাতাতেও আরআরবি চুজ করতে পারো, বা তুমি কলকাতায় বাসিন্দা, তুমি চাইলে অন্য আরআরবিও তুমি চুজ করতে পারো। তোমার পছন্দ মতো যেখানে তুমি দেখবে একটু ভ্যাকেন্সি বেশি আছে সেই আরআরবি তুমি চুজ করে নিতে পারো। ঠিক আছে, তো আশা করি এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো আমি বলেছিলাম যে এবার স্টেপ বাই স্টেপ কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। তো এএলপির ভ্যাকেন্সিও কিন্তু তোমাদের একটি এমপ্লয়মেন্ট নিউজের মাধ্যমে কিন্তু একটি নোটিফিকেশান বেরিয়েছে। তবে এবার অফিসিয়াল সাইটে তোমরা, ওয়েবসাইটেও কিন্তু তোমরা দেখতে পাবে, হ্যাঁ, সম্ভবত। তো এর জন্য এবার প্রস্তুতি শুরু করে দাও। ভ্যাকেন্সিটা খুবই কম, এটি মানে কম ভ্যাকেন্সি, তো যাই হোক কিছু করার নেই। যাই ভ্যাকেন্সি থাকুক না কেন পার্টিসিপেট করতে হবে, ভালো পারফর্ম করতে হবে। তার জন্য তোমাদের প্রস্তুতি এখন থেকে কিন্তু এবার শুরু করে দিতে হবে। ঠিক আছে, যে আমি বলেছিলাম যে এরপর কিন্তু এএলপির ভ্যাকেন্সি বেরোবে, এরকমই দেখতে দেখতে তোমরা জেইর ভ্যাকেন্সি দেখতে পাবে, গ্রুপ ডি ভ্যাকেন্সি দেখতে পাবে, টিটি দেখতে পাবে। স্টেপ বাই স্টেপ প্রতিটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আবার কিন্তু নতুন রিক্রুটমেন্ট যে এরা একটা ধারার মধ্যে কিন্তু সব কিন্তু আস্তে আস্তে রিলিজ করবে। তার জন্য এই সময়টাকে কাজে লাগাও, বেশি করে পড়াশোনার ওপর মনোযোগ দাও, কারণ এই একটা সিট কিন্তু তোমার জন্য রাখতেই হবে, তোমাকে এই রকম টার্গেট করে এগোতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।